যে এসএমসি ফলো করি সেই অনুযায়ী নেক্সটে কোন লেভেলে আমি বাই বা সেল করতে পারি আমি সেই জিনিসটা একটু অ্যানালাইসিস করি। তো আমি আছি 1 ঘন্টা টাইম ফ্রেমে। আমি যদি দেখি আমার এইখানে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক ভ্যালিড থাকা যা থাকলে অর্ডার ব্লক ভ্যালিড হবে তার কিন্তু সবকিছুই আছে এইখানে। দেখেন, আমি মেবি আপনাদের বলছি যে আমার একটা ভিডিওতে যে অর্ডার ব্লক হইতে গেলে মিনিমাম 3টা ক্যান্ডেল, মানে আপনার এফভিজি যাকে বলে সেটা, এই যে মাঝে এই গ্যাপটাকে বলা হয় এফভিজি। এই ক্যান্ডেলের হাই মাঝখানে যত থাকে সেটা হচ্ছে এফভিজি। তো এটা হচ্ছে আমার অর্ডার ব্লক। এখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। বাট কোন অর্ডার ব্লকটা ভ্যালিড হবে তার এই প্রিভিয়াস কোন জায়গায় যদি সাপ্লাই জোন থাকে, হ্যাঁ এইখানে দেখেন, এখানে কিন্তু হিউজ পরিমাণ একটা বাধা পাইছে। মানে কি বলা যায়, একটা লতি একটা পেয়ারি যাই বলেন না কেন, এখানে কিন্তু সুন্দর একটা অর্ডার ব্লক। তো আমি 30 মিনিটে যেয়ে আমি একটু অর্ডার ব্লকটা রিফাইন করি। দেখেন, আমি 30 মিনিটে যদি যাই আমার রিফাইন করে অর্ডার ব্লকটা আসছে এতটুকু। এখান থেকে মার্কেট একটা সেলিং দিবে, এটা 95%-এর উপরে বলা যায়। 50%-এ যদি যাই, সরি 50 মিনিট চার্টেও এইখানে যাই হোক। তো এবার আমার লিকুইডিটি একটু বাইর করে রাখতে হবে যে আমার লিকুইডিটি কোন পর্যন্ত কোথায় আসতে পারে। হ্যাঁ, আমি লিকুইডিটি হিট ম্যাপ ওইখান থেকে না দেখিলেও আমি এখানে আমার চোখ দিয়ে যেটা আমি দেখতে পারতেছি আমি সেটা একটু দেখি। ওকে, লিকুইডিটি এটা। এখন আমি জাস্ট 3 মিনিটে গিয়ে আমি আমার চোসটা একটু আইডেন্টিফাই করে রাখি যে আমার চোসটা কোথায়। হ্যাঁ, ইয়াস, এইখানে আমার চোস আছে। সো আমার ব্লু লাইনটা এইখানে দাঁড়াবে। ওকে, তো এখন আপনাদের যে আমি দেখাই এটা আমার কোন কোন স্ট্র্যাটেজি এখানে আসছে, কি কি দাঁড়াইছে, এসএমসির কয়টা স্ট্র্যাটেজি একটার ভিতরে আমি পাইছি। দেখেন, ফার্স্ট অফ অল আমি যদি দেখাই আমার কিন্তু এইখানে কিন্তু আমার চোস হইছে, দেখছেন এই যে চোস। হ্যাঁ, এই যে মাঝের যে গ্যাপটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার চোস। ঠিক আছে, এখন আমরা জানি কি যে মার্কেট যখন মনে করেন যে চোস করবে, করার পরে মার্কেট ফির আর একটা এইখানে আবার একটা এই যে বিওস বানাইছে, এই বিওসের এইখানে যে একটা পিওয়াই, এটা কিন্তু পিওয়াই 2.0, এটার অনেক ভ্যালু। মার্কেট এইখান থেকে আসলে এখান থেকে রিভার্সাল দেয়ার একটা সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক হাই। তো আমি যদি আপনাদের দেখাই এইখানে কিন্তু সেম, এখানে আমার চোস, এইখানে আমার বিওস, এই যে আমার যে ক্যান্ডেলটা এটা হচ্ছে আমার পিআই 2.0 এরিয়া। এই যে একটা গেছে। এখন যারা আছেন কি বলে ওই যে সাপ্লাই ডিমান্ড জোন দেখেন, তারপর যারা আছে কি বলে ওই যে ট্রেন্ড লাইন দেখে, হ্যাঁ এই টাইপের যারা যত স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, দেখেন এইখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনস আছে খুব ভালো, যে মার্কেট এখান থেকে আসলে অবশ্যই একটা রেসপেক্ট করবে। সো আমি অবশ্য এত কিছু দেখি না, আমার এসএমসি তে আমি যেটা ভালো বুঝি বা আমার এসএমসি তে যা বলে আমি কিন্তু সেটা করি। আমার এসএমসি তে এখানে ছিল যে মার্কেট যখন এইভাবে চৌস করবে, চৌসের পরে যদি কোথাও বিওস বানায়, তো ওই বিওস এর পিআই হয় হচ্ছে পিআই 2.0। আমার মার্কেট কিন্তু সেম এভাবে করছে। তো এইখানে আমি একটা আমার স্ট্র্যাটেজির উপর আমি বিশ্বাস রাখতে পারি, এখান থেকে মার্কেটে একটা রেসপেক্ট আসবে বা এখান থেকে সেল হবে। তো আপনারা যারা আমাকে ফলো করেন আমার এই ভিডিওটা আপনারা অবশ্যই চেক দিবেন। মার্কেট যখন এখানে আসে, আজকে হচ্ছে 20 সেপ্টেম্বর, স্যাটারডে মার্কেট বন্ধ, বাট বিটিসি মার্কেট ওপেন থাকে আপনারা সবাই জানেন। তো এখানে আমি বেশ কয়েকটাই স্ট্র্যাটেজি আমি এর ভিতরে পাইছি, যে আমার অর্ডার ব্লক ছিল, আমার পিআই 2.0 ছিল, আমার সাপ্লাই একটা জোন ছিল। হ্যাঁ, আমার হাই টাইম ফ্রেমে কিন্তু এখানে একটা চোস হইছে। হাই টাইম ফ্রেমের চোস কিন্তু অনেক ভ্যালিড হয়, এটা আপনারা অবশ্যই জেনে থাকবেন নাকি জানেন, সেটাই আর কি। তো দেখা যাক, এইখানে একটা লেভেল আছে, এইখানে একটা লেভেল আছে, হয়তো বা এখানে হালকা একটু রেসপেক্ট করে দেন আপে, দেন এইখান থেকে আবার রেসপেক্ট আসতে পারে, দেখা যাক কি হয়। লেভেল অনুযায়ী আমরা আগাবো, হইলি হইলো। এখান থেকে কেন রিভার্সাল আসছে জানেন?
আমি বইলা দিই দেখেন। এইখানে আমার ছোট্ট একটা 30 মিনিটের ওবি আছে। সেলিং এর ওবি আছে। সেলিং এর ওবিতে আসছে, আসার পর মার্কেট কিন্তু লো টাইম ফ্রেমে একটু রেসপেক্ট করতেছে, বাট এটা কিন্তু আপনাকে সেলিং যারা করতেছে বা করবে তাদের কিন্তু ট্রাপ করবে এখানে, অবশ্যই ট্রাপ করবে, কারণ মার্কেট উপরে অনেক ফ্রেশ একটা ভালো একটা লেভেল আছে, মার্কেট এইখানে আসবে। So, আমার লজিক গুলা বা আমি যেভাবে আপনাদের বুঝাই আর আমার যে ভিডিওগুলা যেভাবে দেওয়া আছে আপনারা একটু নিজেরা শিখেন, আপনারা নিজেরা অনেক কিছু এখান থেকে বুঝবেন পারবেন। ওকে, সো আমার এখানে এসএমসির জন্য যে কয়টা ক্লাস দরকার আই থিঙ্ক আমি সবগুলাই দিয়ে রাখছি, বাট একটু এলোমেলো দেওয়া আছে, কিন্তু আমার একটা ভিডিওতে সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট বলা আছে যে এসএমসির জন্য কয়টা সিরিয়াল ওয়াইজ ক্লাস করতে হবে, আমার সবগুলাই মেবি করানো আছে, আপনারা একটু চেক আউট দিবেন অ্যান্ড শিখে নিন বিষয়টা এসএমসি কিভাবে কাজ করে। আর আমার ভিডিওগুলো যদি দেখেন আমি এইভাবে স্ট্র্যাটেজি ড্র করে বা লেভেলগুলো বের করে আহ, রাইখে দিছি, দেন তারপরে কিভাবে কাজ করছে না করছে আপনারা একটু টাইম ফ্রেমটা মিলায়ে দেখবেন আমার ব্যাক টেস্ট বা আমার কেমন কাজ করছে।